বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এলো দুর্দান্ত সুখবর। রাজ্য সরকারের তরফে বার্ধক্য ভাতা প্রকল্পে এবার থেকে 1,000 টাকার বদলে উপভোক্তাদের দেওয়া হবে 1500 টাকা। তবে এরই মধ্যে জানা যাচ্ছে এই বার্ধক্য ভাতা প্রকল্পে মার্চ মাসের যে টাকা, সেই টাকা এখনও পর্যন্ত অনেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি। তো যাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনও বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতার টাকা ঢোকেনি, তাদের টাকা কত তারিখে ঢুকবে ফাইনাল তারিখ দিল নবান্ন। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের টাকা এই মার্চ মাসের টাকা কত তারিখে দেবে সেটাই কিন্তু আপনাদেরকে আজকে প্রমাণ সমেত দেখাবো। এই বার্ধক্য ভাতা প্রকল্পের উদ্দেশ্য শুধুমাত্র টাকা দেওয়া নয়, বরং বার্ধক্য নিম্নতম আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা। প্রতি মাসের শুরুতেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে 1,000 টাকা করে পাঠিয়ে থাকেন রাজ্য সরকার। তবে এবার থেকে এই 1,000 টাকার বদলে বার্ধক্য ভাতার উপভোক্তারা পেতে চলেছেন 1500 টাকা। তো বার্ধক্য ভাতা উপভোক্তারা এপ্রিল মাস থেকে ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছেন 1500 টাকা করে। এবং নতুন করে বার্ধক্য ভাতা প্রকল্পে আপনারা কিভাবে আবেদন করবেন, আবেদন করতে গেলে আপনাদেরকে কি কি ডকুমেন্ট লাগবে, বয়স সীমা কত লাগবে এবং কোথায় থেকে আপনারা আবেদন করবেন, সেটাও কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। এবং এই মার্চ মাসের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কত তারিখে দেবে যারা টাকা পায়নি, সেটাও কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। বঙ্গে বার্ধক্য ভাতা আরও 1,28,000কে জয় বাংলা প্রকল্পে বৃদ্ধ, বৃদ্ধা, বিধবা ও বিশেষভাবে সক্ষম 1 কোটির বেশি মানুষকে মাসে 1,000 টাকা করে ভাতা দেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এবার বার্ধক্য ভাতা প্রাপকের তালিকায় যুক্ত হচ্ছে আরও 1,28,000 প্রবীণ নাগরিকের নাম। বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুযায়ী বার্ধক্য ভাতা প্রকল্পের মার্চ মাসে এখনও অনেক উপভোক্তা রয়েছেন যাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনও বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি। তো যেসব উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা ঢোকেনি, তাদের টাকাগুলি মার্চ মাসের 26 তারিখের মধ্যে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার কথা জানিয়েছেন নবান্ন। এছাড়াও মার্চ মাসে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে 1,000 টাকার পরিবর্তে 1500 টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু সেই বাড়তি টাকা এখনও পর্যন্ত উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেয়নি। তবে যে সকল উপভোক্তারা ফেব্রুয়ারি মাসে বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা পাননি, তাদের এই মার্চ মাসে ডবল টাকা দেওয়া হবে। অর্থাৎ 1,000 টাকার পরিবর্তে 2,000 টাকা করে ঢুকবে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে। জাতীয় সামাজিক সুরক্ষা প্রকল্পের NSP অধীনে বার্ধক্য ভাতা প্রাপকদের ডিজিটাল লাইফ সার্টিফিকেট DLC এবং অ্যানুয়াল ফিজিক্যাল ভেরিফিকেশনের কাজ চলেছে 2025 সালের শেষ 8 মাস। সেই সমীক্ষার ভিত্তিতে আরও 1,28,000 উপভোক্তাকে যুক্ত করার সিদ্ধান্ত হয়। পার্মানেন্ট ওয়েটিং লিস্টে থাকা ওই নামগুলি দ্রুততার সঙ্গে উপভোক্তার তালিকায় এনেও ফেলেছে রাজ্য। ফলে চলতি ফেব্রুয়ারি থেকে নয়া উপভোক্তাদের বার্ধক্য ভাতা দেওয়া শুরু হয়ে গিয়েছে। তবে এর মধ্যে কিছু সংখ্যক বিধবা ভাতা ও বিশেষভাবে সক্ষম ভাতা প্রাপকও রয়েছেন। NSAPর অধীনে বাংলায় বার্ধক্য ভাতা প্রাপকদের সংখ্যা 20,46,000। কেন্দ্র রাজ্য যৌথ প্রকল্প হলেও এক্ষেত্রে কেন্দ্রের তুলনায় রাজ্যকে অনেক বেশি খরচ বহন করতে হয়। 60 থেকে 80 বছর বয়সী প্রবীণরা 1,000 টাকা করে মাসিক ভাতা পান। এই 1,000 টাকার মধ্যে কেন্দ্র দেয় মাত্র 300 টাকা, বাকি 700 টাকা দেয় রাজ্য। 80 বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে রাজ্য দেয় 500 টাকা। এক আধিকারিক বললেন, প্রকল্পের কর্তৃত্ব নিতে কেন্দ্র কোনো চেষ্টা বাদ রাখে না, কিন্তু এটা স্পষ্ট রাজ্য সরকারের পদক্ষেপের ফলেই বৃদ্ধ, বৃদ্ধারা মাসে 1,000 টাকা করে পাচ্ছেন। 2 বছর আগে বিশেষ সমীক্ষায় জানা যায় আরও 7.5 লক্ষ প্রবীণ নাগরিককে এই প্রকল্পের আওতায় আনা যেতে পারে। তাদের নাম পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যুক্ত করে রাজ্য। সেই অনুযায়ী রাজ্যের উপভোক্তার কোটা 20,46,000 থেকে বাড়িয়ে 28 লক্ষ করার আবেদন জানানো হয় কেন্দ্রকে।
কিন্তু 2 বছর কেটে গেলেও মোদী সরকার এ নিয়ে উদাসীন।